মানুষ দিয়া বানাই, আর এই মানুষটা যদি আমি তাহিরি লাকড়ি হইয়া যাই, কি হবে আমার ওয়াজ দিয়া? এই জাহান্নামের আগুনের লাকড়ি যদি আপনারা হয়ে যান, কি হবে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনি না? আমি বলছি পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ঈমানদার তারাই আল্লাহর কাছে নাজাত পাবে। যারা নেক আমল করে তারাই আল্লাহর কাছে রেজাল্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের আগুনটা বানাইছি ওই কাফেরদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষগুলো আর পাথর কাকে দিয়া বানাবো? আল্লাহ বলছেন, এই আগুনটা কাফিরদের জন্য প্রস্তুত রেখে দিয়েছি। কারণ এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানের লঙ্ঘন যারা করে, তারা তিনটা জায়গার ভিতরে পাগল হয়ে যাবে। এক নম্বর জায়গার নাম হলো কবর, দুই নম্বর জায়গার নাম হলো হাসর, তিন নম্বর জায়গাটা হলো পুলসিরাত। এই তিনটা জায়গা অসহায় হয়ে যাবে। হায়রে, এই করিমগঞ্জে যে শুভ ছেলেটা মারা গেছে কারেন্টে লাগার পরে, এক তো হলো কারেন্টের যন্ত্রণা, কিছুক্ষণ পরে সে মৃত্যুর যন্ত্রণায় ভুগেছে। শুভর কারণে মাহফিলটা কিন্তু থেমে থাকে নাই। শুভ আমার দাওয়াত করছে, তার সঙ্গে বন্ধুরা গিয়ে আমার দাওয়াত করছে। শুভ মারা গেছে, ডেট আমি করছি, আমার সঙ্গে ছবি তুলছে, আজকে দেখলাম। শুভ ঠিকই কবরে চলে গেছে। শুভর কারণে শুভর দাওয়াতের মাহফিলটা বন্ধ থাকে নাই। এটার দ্বারা প্রমাণ হলো, আমি চলে গেলে আমার ঘরের বাজার বন্ধ থাকবে না। আমি চলে গেলে আমার জন্য কোনো কাজ আটকাইয়া থাকবে না। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। কিন্তু যুবক ভাইয়েরা আমার, আপনি মনে করেন না আপনি মারা গেলে বুঝে আপনার ঘর অর্ধেক তুলছেন, অর্ধেকটা বাকি থাকবে। না না, 2-3 দিন আপনার জন্য কাঁদবে, 4-5 দিনের মাথায় আপনার পরিবার আপনাকে ভুলে যাবে। আপনার প্রাপ্ত সম্পদ যা ছিল সব ভাগাভাগি করে নিয়ে যাবে। 3 ভাই বাপের সম্পত্তি পাবে, 1 ভাই চলে গেছে, বাকি সম্পদ 2 ভাইয়ের মধ্যে, বোনের মধ্যে ভাগ হয়ে গেছে। এই জন্য আমি বলেছিলাম শুভ মারা গেল, মৃত্যুর সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ কিন্তু তাদের বন্ধু বান্ধব কেউ নেয় নাই। শুভর কষ্টের ভাগ শুভকে নিতে হয়েছে। কবরে আযাবে থাকলে কবরে শুভর ভাগ শুভ নিবে, যদি সুখে থাকে সুখের ভাগ কেউ যেমন নিতে পারবে না, কষ্টের ভাগও পৃথিবীর কেউ নিতে পারবে না। গুরুস্থানটার ভিতরে, গুরুস্থান আছে না, গুরুস্থানের ভিতরে মানুষ হাও মাও করে কাঁদতেছে, কেউ কান্নার আওয়াজ শোনে না। বন্ধুরে আমার, ও পূর্ব নয়া কান্দির বাবা, ও আমার করিমগঞ্জের বাবা দিরা গো, ও আমার কিশোরগঞ্জের বাবারা, কবরে আযাবে কবরের ভিতরে হাও মাও করে কাঁদতেছে। ডানে একটা কবর, বামে একটা কবর, মাঝখানে 1 হাত ডিফারেন্স। এইভাবে শত শত মানুষ কবরে পড়ে আছে। এক কবরে আযাবে ভোগ করলে আরেক কবরের খবর নাই। মাটির নিচে 3.5 হাত দিছে, আপনজনরা কাঁদতেছে, কান্নার আওয়াজ আমরা কেউ শুনতে পারতেছি না। পৃথিবী বড় নিষ্ঠুর পৃথিবী। দুনিয়ার সম্পদের ভাগ নিলেও কবরের আযাবের ভাগ কেউ নেবে না। আমি আমার বাবাকে 5 বছর হলো হারাইলাম। সুখী কিনা দুঃখে আমি জানি না। এই যে বন্ধু শুভ কবরে সুখী কিনা দুঃখে আছে, কত খবর দেশ বিদেশ থেকে নিয়েছি, কিন্তু তার কবরে আযাবের খবর আমি নিতে পারি নাই। হারিয়ে যাব একদিন আমি রব নাই
ভুবন চিরদিন বলো হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা বলুন পড়বে কি আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব মাশাআল্লাহ আর বনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও রায়ামাই ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আসল ঘরের নাম কি এই আওয়াজে মানি না মা বাপের চেহারা খেয়াল কইরা সবাই পড়েন আসল ঘরের নাম কি কবর এমন একটি জায়গা যেই জায়গায় গেলে আর কষ্টের কথা বলার কোনো সুযোগ নাই ও যুবক আমি বলতে চেয়েছিলাম রাস্তা হলো দুইটা একটা রাস্তা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু এমন রাস্তা যা আল্লাহ বলছে করো তা করতে হবে আরেকটা রাস্তা হলো যা কইরো না তা থেকে দূরে থাকতে হবে যদি আপনি আল্লাহর বিধান না মানেন জাহান্নামের উপর দিয়া পুলসিরাতটা আল্লাহ কায়েম করবে কায়েম করে বলবে যা পুলসিরাতটা পারিয়া জান্নাতে যা কিন্তু সবাই রাস্তার মধ্যে উঠবে কিন্তু পা কেটে পিছলাইয়া নিচের গর্তে পড়ে যাবে আর ওই গর্তের নাম হলো জাহান্নামের গর্ত জোরে করে আল্লাহু আকবার এই জন্য কবর বড় সাংঘাতিক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন একটা বার তাকায় দেখেন এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে ওই আসমানের ভিতরে দেখেন প্রথম আসমানটা সাদা দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহা দিয়া বানাইছে আর একটা আসমান তামা দিয়া বানাইছে আর একটা আসমান স্বর্ণ দিয়া বানাইছে আর একটা আসমান আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে পাথরের তৈরি আসমানটা হালকা না ভারী লোহার তৈরি আসমানটা হালকা না ভারী বাড়ি ছাদ আটকাইতে গেলে ফাউন্ডেশনের খুঁটি দেওয়া লাগে কি লাগে না এত ভারী আসমানটা বানাইছে একটা আসমান দিকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা
সাউন্ড একটু তুলে রেখেন, একটু তুলে রেখেন। الذي خلق سبع سماوات طباقا কে কইছে আমরা পোলাপান কোরআন শরীফ বুঝে না? আমার ছেলেরা কোরআন বুঝে। কে বলছে ছেলেরা কোরআনের মাহফিলে বসে না? এই ছেলেরা, কোরআন তেলাওয়াত করতেছি, হৃদয়ে আনন্দ লাগে কি লাগে না? তোমার ভিতরে আনন্দ লাগে কেন আমি জানি, কারণ সারাদিন রাস্তাঘাটে আমাকে নিয়ে তোমাদের কাছে আমার বিরুদ্ধে কথা বলে, ফেসবুকে তোমাদের আইডির সামনে আমার বিরুদ্ধে কথা ভিডিও বার্তা বেশি আসে। তোমরা চাও তাদেরকে দেখাই দিতে, দেখো আমাদের তাহিরি হুজুর পারে। কথা বলো ঠিক কিনা বলো। এটা তোমাদের গর্ব। আমি চেষ্টা করি তোমাদেরকে পজিটিভলি কিছু কথা বলে তোমাদের হাতের মধ্যে কিছু অস্ত্র দেওয়ার জন্য, তাদের জবাব দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ আলোচনা করছি, কতগুলো আয়াত পড়ছি। কিছু কিছু মৌলবী আছে স্টেজে বসে ওয়াজ করবো ইউসুফ নবীর কাহিনী, ইব্রাহিম নবীর কাহিনী, মুসা নবীর কাহিনী। হ্যাঁ, তোমরা পড়ো, অসুবিধা নাই। আমার নবীর আলোচনা শুনলে জ্বলে কেন? সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? হাত দিলে হাত দিলে হাত দিলে আমার ঠিক কিনা? ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? কমর ভাঙ্গালাম, অন শুরু করছি না, কেবল ভূমিকার মধ্যে আছি। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে? বাবা, আগের জাতিলা মাছ খাইছে তো আঙুল দেখো হুজুর, আঙুল ছুরিতে বুঝি ফার মারছে। বেড়া মাশাআল্লাহ, লাইট দরজ করে। হ্যাঁ জানি জানি, সব বাজি মারহাবা কথা গেলে গা। তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন জ্বলে? আমার আর 20 মিনিট চলবো তো ইনশাল্লাহ। আরে না, বৃষ্টি আই পড়তেছে আজকে। বৃষ্টি আইলে সব খার হয়ে জিকির শুরু করে দেব। পুরা মাঠের মধ্যে এরই ক্ষেত লাগাইলাম। আল্লাহ আল্লাহ যদ্দুরা সহ্য করতে পারি উদ্দুরা বৃষ্টি দিও, যাতে কৃষকটা ধান লইতারে। সালাতুল ইস্তিসকার নামাজ তো চলতেছে। আমি অনেকে কইতাছে আমি নাকি ইস্তিসকার বিরুদ্ধে কথা কইছি। আসলে আমি নামাজের বিরুদ্ধে কথা কইছি না। আমি কইছি যে যারা মাঠের মধ্যে যায় সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে, এরা হাত তুইলা দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আপনি বৃষ্টি দেন। হ্যাঁ সুন্দর। এই লোকগুলো আবার মসজিদের এসির ভিতরে বয়ে থেকে কর ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। আমি কইছি এই কথাটা যে আপনি কি হাসি লাইতেছেন ভিতরে না করেন কে লেগে? আমি তো ওই রূপটা ধরছি, এই রূপটা শুধু ওপেন করে দিছি। অনেকে আমি বলে সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে, আসলে আমি নামাজের বিরুদ্ধে না। আমার কাম হইলো খালি দইটা দেওয়ান।
আমার কাজ কি? শুধু দৈরা দেওয়া। এতটুকু আমার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই। আলহামদুলিল্লাহ। এরপরে যেই লোক, যিনি যার ব্যাপারে আমি বলছিলাম, উনি ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার বেদাত ক, এর লাগে আমি রাগ করছি। হিয়ানো তুলেন হাত আর এখানে বইটা রাখেন, এটা তো মুনাফিকি আচরণ। তো এই দোয়া কাজ হইব? আপনি তো দোয়া করছেন, আর আমি তো গ্রামে তাহি, গ্রামের কিশোরকার কইতেছে আল্লাহ আর কয়েকটা দিন রৌদ্রটা দো, যাতে ধানটা তুলতাম পারি। আল্লাহ সামরা রৌদ্র লাগলে লাগছে, পেটটা তো শান্তি আছে। শোনেন তাহির হুজুর, হুদুদি কথা কোনা, মনে রাখবেন ভিতরটা কিন্তু আছে। এরা কইছে রৌদ্র তাপ লাগতেছে দেখা, রৌদ্রের তাপের কারণে সালাতুল ইস্তিসকার নামাজ পড়বা লাগে কইছে না। পরিষ্কার কথা। খরা লাগে, ফসল হয় না, ক্ষেত ফাইটটা যায়, ধান মরে যেতেছে গা, বাউ লেগে গেছে গা। সাহাবীরা নবীর কাছে, নবী গো অনুর্বর হয়ে গেছে, উর্বর করার জন্য একটু জমিনে বৃষ্টির প্রার্থনা করেন। রাসূল দোয়া করছে, বৃষ্টি নাইমা গেছে, সুবহানাল্লাহ করে গেল। আর রৌদ্রের কারণে যদি বৃষ্টি নামাজ পড়তো, আমরা 43 এমন 43 46 47 সৌদি আরব প্রতিদিনই, তাহলে তো হেরা প্রতিদিনই বললে গরমের লেগে বাঁচবার লেগে সালাতুল ইস্তিসকার নামাজ। কথা কোন ঠিক না বেটি? এই জন্য সবকিছু আমরা বুঝাই নাই, তা আমরা বুঝি, এগুলা বুঝি বাজান। আপনি এসি টাইম তো বাইরে একটু বেশি রৌদ্র লাগে আর কি, আর যে বেটা খেতে বেরোতে হ্যাঁ শরীরে রোদ লাগে না। গড়ে ধান থাকলে, গড়ে চাল থাকলে, কৃষকের মুখে হাসি থাকলে বাংলাদেশ হাসবে। কথা কোন ঠিক? এমনি কইতে পারেন যে আল্লাহ একটু ছায়া টেয়া দো, যেন আমরা একটু বাচ্চা টেচা থাকতে পারি। কথা কোন ঠিক কিনা বলেন? আমার কথার যুক্তি বুঝতে হইব। কি তাকে হেরা কয় আনবিলে সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে। বেটা যত বড় হুজুরই হোক, আমার দেখার বিষয় না তো। যদি উনি ইলিগেল করে, উনি বলতেছে আমার নবী 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তো উনি যাইয়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়লে কি দিব? 20 টাই করব? অতি সোজা। আপনি অন্তর ঠিক করেন, আপনি জবান ঠিক করেন, আপনি মানবতার কাজ করলে কি দিব? হাজার মানুষের কর্মসংস্থান খুললে কি দিব? আপনার দ্বারা তো ঈমান গ্রহণ করার কোনো সন্ধান পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, মালের লাভ হইতে পারবো, টাকা পয়সা রুজি করতে পারবো, এই রাস্তা ঠিক আছে আপনার, কিন্তু এই রাস্তা অন্ধকার। কথা কোন ঠিক না বেটি? যে উম্মত বলে যে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী আছেন না। আমি করিমগঞ্জ জানতাম, সাই পূর্ব নয়াকান্দি। আপনারা বলেন আমার নবী 40 বছর নবুয়ত পাওয়ার আগে কি আমাদের মতো সাধারণ মানুষ ছিল? উনি নবী ছিল কি ছিল না? এই 40 বছর নবী ছিল কি ছিল না? মার রেহেমে নবী ছিল কিনা? আব্দুল্লাহ পেশারিতে আসার আগে নবী ছিল কিনা? আদম থেকে ঈসা পর্যন্ত নবী হওয়ার আগে নবী ছিল কিনা? চন্দ্র সূর্য হওয়ার আগে নবী ছিল কিনা? তাহলে আপনি কোন ওয়াজ করলেন, একটু চিন্তার ব্যাপার আছে। আমি জাস্ট এটা ধরাই দিয়েছি পাবলিকে যে আপনার মুখে মধু, অন্তরে বিষ। কষ্ট হয়েছে আপনাদের? আমি কি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে, বৃষ্টি প্রার্থনা নামাজের বিরুদ্ধে, ওনার সিস্টেমের বিরুদ্ধে, ওনার কর্ম পদ্ধতি যে ভালো না, এটা ধরাই দিছি আমি। ঠিক আছে, আমি বলছি যে এমনি তো ঠিকঠাক হয়ে যাবো, আস্তে আস্তে হইব। দেখেন এখনো তো বৃষ্টি লাগাতার 10 দিনও আমাদের কৃষকের সব দান মেরে যাবো। তখন কি থাকবেন? তখন রোদ্র লেগে তো নামাজ পড়বেন নি, দোয়া করবেন নি। হিতানো নাই তো, চাল কিনা খান তো, আল্লাহ মাল বানাই দিয়েছে। বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে, রহমত দেওয়ার মালিককে, গজব দেওয়ার মালিককে। গরমের জন্য যদি নামাজ বারবার প্রয়োজন হতো, তাইলে ওই সৌদি আরব আর আরব কান্ট্রিতে প্রতিদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীটা আল্লাহ বানাইছে, 7টা স্তরে আসমানটা বানাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই জমিনের থেকে আসমানের দিকে তাকায়া দেখেন কোন খুঁটি আছে? আপনারা জবান খুলে বলেন, খুঁটি ছাড়া আসমানটারে ঝুলায়া রাখছে কে? হায় 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 হায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون আল্লাহ রাব্বুল আলামিন হলো যিনি আসমান এবং জমিনটাকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন এই পৃথিবী এত সুন্দর সৃষ্টি জগৎ, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, আসমানের মধ্যে চাঁদ আছে না নাই? কি নাই নাকি? ওই আসমানের মাঝে সূর্য আছে না নাই? ওই আসমানের ভিতরে চন্দ্র আছে না নাই? আসমানের ভিতরে তারকা আছে না নাই? ওই আসমানে গ্যালাক্সি আছে, প্লুটো আছে, নিহারিকা আছে, ছায়াপথ আছে, উল্কাপিণ্ড আছে, বড় বড় গ্যালাক্সি আল্লাহ এমন ভাবে আপন পথে ঘুরাইতেছে। কিন্তু আমার আল্লাহ টাইমলি সূর্য দিতেছে। আপনি মনে করতেছেন সূর্য ডুবে গেছে? না 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 না, সূর্য 24 ঘন্টা পৃথিবীতে আলো দেয়। কথা কোন ঠিক কিনা? হয়তো আমাদের দিকে রাত্র, অন্যদিকে দিন, দিন অস্তমিতে গেছে, এই সূর্য আবার ওই রাষ্ট্রে আলো দিতেছে। আপনারা জবান খুলে বলেন এই সূর্যের আলো দেওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এত সুন্দর আসমানটা বানাইছে, আবার বান্দার জন্য জমিনটারে আল্লাহ বানাইছে। এই জমিন এবং আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি জানেননি? আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। সেই দিন একদিন আমার আল্লাহ এই ইসরাফিল আলাইহিস সালাম রে বলবে শুনগা ফু দাও, কাউলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূর। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুমের তামিল করার জন্য সিংহাটা মুখে নিয়ে বসে আছে। একদিন সিংহাটা ফু দিবে, এই আসমানটা লন্ড বন্ড হয়ে জমিনে ছিটকে পড়ে যাবে। ইজা সামাউ ফাতরাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসাওয়াত, আসমানের মধ্যে যত তারকা আছে সব খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে যত নদী আছে সব নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। হঠাৎ করে শান্ত নদী অশান্ত আচরণ করবে, সব লন্ড বন্ড করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই পৃথিবীটাকে শান্ত রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাহাড় বানাইছি পেরেক হিসাবে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পেরেক মারছি পাহাড় দিয়া, এই জন্য জমিনটা নড়াচড়া করতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন কিয়ামতের সময় যখন গনিয়ে যাবে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাহাড়গুলা উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন পেরেক হিসাবে পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে, ওই মুহূর্তে জমিনের মানুষগুলো আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন জমিনের ভিতরে যতগুলা মানুষ আছে সব ফড়িং এর মতন উড়ে উড়ে চলে যাবে। মনে করেন করিমগঞ্জের মানুষ উইরা যাইয়া বালিখোলা পড়বে, বালিখোলার মানুষ উইরা যাইয়া ইন্ডিয়াতে পড়বে। এমন গুলা চোখের পলকে মানুষগুলো এমন ভাবে ছিটকে যাবে। বন্ধুরে আমার, ও পূর্ব নয়া কান্দের বাবারা, ও আমার নারায়ণ, ওই আমার করিমগঞ্জের বাবারা, ও আমার কিশোরগঞ্জের বন্ধু, খোলা আকাশের নিচে ওই আল্লাহকে জবান খুলে ডাক দিয়া কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে কর আল্লাহ। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন আল্লাহ আমরা লাইগা বানাইছিল, ওই আসমান খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
যখন জমিন থেকে পাহাড়গুলো আসমানে উড়ে যাবে, তখন শান্ত জমিনটা অশান্ত আচরণ করবে, এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর দিকে কয়লার খনি, জমিনের ভিতরে হলো স্বর্ণের খনি, সবগুলো বের হয়ে যাবে। এমন ভাবে চোখের সামনে সব স্বর্ণ পড়ে থাকবে। সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ কয়লার খনির লোভ করবে না। ও বন্ধু, পূর্ব নয়া কান্দের বাবারা, সেই দিন মানুষ একটা কথাই বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা ভাঙতেছে কেন, সমুদ্রের পানি নাচতেছে কেন, জমিনটা কাঁপতেছে কেন? আল্লাহর হাবিব বলে সেই দিন জমিনটা এমন একটা কাঁপাকাঁপি দিবে, কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, ওই সময় কোন কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, ওই সময় কোন কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। ও বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়া বলে, সেই দিন মায়ের পেট থেকে সন্তানটা আপসে পড়ে যাবে, নিজ দিয়া রক্ত বাইসা যাবে। মানুষ বলে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, মায়ের নিজ দিয়া কেন রক্ত ঝরে? 3 মাসের বাচ্চা জমিনের কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আর মার পেট থেকে বাচ্চা যখন ডেলিভারি হয়, মার কেমন কষ্ট হয়, মারে যায় জিজ্ঞাসা করা, আম্মা আমি যখন তোমার পেট থেকে বের হইছি তোমার কাছে কেমন লাগছে? ওই মুহূর্তে মা কি কই জানেন নির্ফুত, মনটা কইছিল তোরে ভূমিষ্ঠ করার সময় এমন মানে ভাবে মাঝে মাঝে এত কষ্ট পাইছি, মনে হয় যেন আমি একটা ছুরি লইয়া জীবনটারে দিয়া দিতাম, এমন কষ্ট পাইছি। মা দাইমারে ডাক দিয়া কইছে, আমার একটা ছুরি দে, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, তাইলে কোনোদিন আমার পেটের ভিতরে সন্তান নিতাম না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, ওই পাগলা তার মারে হারাইছে, হে বুঝবো মা হারানো কি জিনিস। মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।
হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাইরা আমার, আমি কিন্তু হেদায়েতের জন্য যুবকদেরকে টার্গেট করি। এ যুবক তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকো, দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফেলে কাঁদাবে না। একজন হলো তোমার বাবা, আরেকজন হলো তোমার মা। এই মানুষগুলো তোমারে ভালোবাসে নিঃস্বার্থে, আর সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে মা। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, কই দিন আমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? এই প্রশ্ন আপনারা আমার কাছে ছাড়তেন, কিন্তু আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন মার সঙ্গে কই দিন ভালো ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে জোয়ান কালেই ভালো ব্যবহার করবা, বিষয়টা এমন নয়। মার জোয়ান কালে তোমার তিলে তিলে মানুষ করে, আর তোমার জোয়ান কালে মা বৃদ্ধ হয়ে যায়। একমাত্র সম্বল হলো সন্তানের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বুড়া কালে গতকাল দেখলাম মনে হয় এক বাড়ির ভিতরে একটা যুবক ছেলে, তার বাপটা চেয়ারের মধ্যে বসা। আমি দেখলাম সন্তানটা হঠাৎ করে যাইয়া বাপের গালের মধ্যে ঘুষান শুরু করছে। ডান পাটা গালের মধ্যে ঘুষি, বাম গালের ঘুষি, পা দিয়া লাথি মারছে। এমন ভাবে তারা মারতে মারতে রক্তাক্ত করেছে, মানুষ তার দইরাও রাখতে পারে না। আবার মানুষগুলা ফালাইয়া বাপের বুকের মধ্যে লাথি মারছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কেমনে তো বাপের শরীরে হাত দিছ? কি জবাব দিবি আল্লাহর দরবারে? রাসূল বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই আমার পূর্ব নয়াকান্দির বাবা, করিমগঞ্জ কিশোরগঞ্জের বাবা, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যে পিশাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিশাব না, এটা সকালবেলার পেশাব। কথা বলেন ঠিক না বেটে? এটা পিশাব না, এটা অভিশাপ। মা বাবার মনে যারা কষ্ট দিবে, মা বাবার মনে কষ্ট দিলে জীবনে সাইন করতে পারবো না। আমি তাহিরি এমনি এতটুকু আসি নাই, আমার এলেম নাই, কালাম নাই, কিন্তু জীবনে সেকেন্ড ক্লাস নাই, একমাত্র আমার মার দোয়া আছে। আমার মতন কণ্ঠওয়ালা কত বক্তা আছে, আমার সাথে এলেমওয়ালা, আমি তো কালা কোলা বেটা, কি সুন্দর স্মার্ট মানুষ আছে, কিন্তু আল্লাহর রহমতে যে চেয়ারটাতে যায়, যে দেশটাতে যায়, আলাদা একটা ভালোবাসা পাই। কথা কোন ঠিক না বেটি? আরে হোক না আমার একবারে আমার আকীদার বিরুদ্ধে হোক, হইল সে তারাও বলবে মাঝে মাঝে তাহিরি যাই হোক, কিন্তু হক কথা বলে। বাংলাদেশের যে কোনো ইস্যুতে সমস্যা হইলে আমি সবার আগে চাপাই পড়ি। উত্তরবঙ্গের মতন জায়গা যাইয়া, যেখানে কাদিয়ানির ক্যান্টনমেন্ট, হিয়ানো যাইয়া পর্যন্ত আমি বাংলা ওয়াজ করেছি। বেটা ডরাইছি না? ডরার না, ফিলান না, কাহার ডরে ঈমান বিক্রি করি না। কথা কোন ঠিক না? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি ভাই গরু লইয়া যাইবা, সুতাটার বাইরে বাইতে বাইর করে দেব। হাত তুলে বলা ঠিক কি না? তোমরা আমার সাথে আসো যুবক পোলাপান, আসো সবাই। আল্লাহু আকবার কোন। আপনারা কষ্ট হইলে কোন কষ্ট হইতাছে?
আমি কি আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ? আমি চাইছিলাম যে একটা শেষ করে দেব, কিন্তু আর কেমন হারাই দিব, একটু হালকা বাড়াবো আর কি। মার খাবার জোরে কোন। মা বাপের মনে কষ্ট দিলে তার ধ্বংস আছে না নাই? আর যদি ধ্বংস আছে না নাই? আর দুনিয়া তো সে ভুগবো, হাসরের মাঠও ভুগবো। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? সুন্নিরা কি মাজারে যায়া মাজার পূজা করে? মাজার যায়া মাজার জিয়ারত করি, মাজার জিয়ারতকে কোনোদিন পূজা বলবেন না। জিয়ারত করা হলো সুন্নতে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের আব্বা আম্মা রওজা মোবারক জিয়ারত করতে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু আমি নবী তোমাদেরকে জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছি, কারণ জিয়ারতের মাধ্যমে মনটা নরম হয়, আখিরাতের এই কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো উপায় শোনাই, লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন, কিয়ামতের ময়দানে। আপনারা জবান খুলে কোন আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ বলছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে? আল্লাহ বলেন ফাকাইফা, ওই দিনটা কেমন হবে? ইজা জামানাহুম, যখন তাদেরকে একত্রিত করা হবে, লিয়াউমিন, সেই দিনের মধ্যে লা রাইবা ফীহি, যেই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে যা দুনিয়াতে অর্জন করেছো তাই আমি হাসরের ময়দানে দিব। তোমাদের উপরে যারা পরিমাণ জুলুম করা হবে না, কিন্তু হাসরের ময়দানে কিছু কিছু মানুষের সামনে সাপ দৌড়াবে। সাপ কি দৌড়াবে? মানুষ বলে এই সাপ কেন আমরা দৌড়াইতেছ? সাপ বলবে মুখটা হা কর, নাইলে সুবল দিমু। সাপের ডরে মুখটা হা করব, আর মুখ দিয়ে ডুইকা পেটের ভিতরে চলে যাবে। এই সাপগুলা যদি একটা সুবল, একটা সাপ যদি বাংলার কোন জমিনে ফালাইতো, ওই জমিনের ঘাসগুলা মরে যেত। এমন বিষাক্ত সাপ ওই পেটের ভিতরে যাইয়া তারে সুবল দেওয়া শুরু করবে। এমন ব্যথা লইয়া ওই লোকটা কান্নাকাটি করবে। জাহান্নামীরা বলবে আল্লাহ, তার কান্নার আওয়াজ বড় বিরক্তি লাগে, এখান থেকে নিয়ে যাও। এবার নবী বলবে আল্লাহ গো, এই হাসরের ময়দানে এই লোকগুলাকে যাদেরকে সাপ দংশন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু গো, এরা হলো ওই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও, হালাল খাইয়া শরীর রক্ত বানাই আমার কাছে চাও আমি দিমু। এরা গায়ের মধ্যে হারাম খাইয়া রক্ত বানাইছে, ওই হাতের দোয়া আমি কবুল করি নাই। এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ায় যারা সুদ খাইছে, সবগুলা সুদের টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সুদ করে আমরা দেশে আছে না নাই? এই বাবা, এই সাউন্ড একটা তুইলা দাও, তুইলা দাও। আলি গজলের সময় দিও না, সবসময় একরকম বাক্য। আমি শিল্পী না, গজলের শিল্পী না, ওয়াজ করতে পারছি। এই নীল, এই নীল, সুদ কাজ নাকি রে? সুদ টুট কাজ নাকি? তোকে মুতো ধরছে? সুদ খাওয়া আর মুদ খাওয়া এক কথা। সুদ খাওয়া আর কি সমস্যা নাকি? বাজান, আমি সুদ করলে যেই ওয়াশ করতাম পারিও, সুদ করে আমি যে সাইজ করতাম পারি। দেখেন বসকা আসেনি, এরকম 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 জীব বাজান। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কনা, হালাল না হারাম? সুদ, যে ব্যক্তি সুদ খায় তার 70টা গুনাহ। কয়টা?
এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ কোন। তো আমি সুদের ব্যাপারে সতর্ক করে কি আমি ভুল করতেছি? মনে করছে যে আমি সুদের ট্যাপ 40 লাখ ব্যাংকে তৈরি রাখি। আরে বাবা, তুমি সুদ ব্যাংকে তো মরে যাবে গা, তোমার কবর যত দাবি নেব, আর তোমার পুরা ব্যাংকের থেকে সুদের ট্যাপ বাইর করে অ্যাপাচি হাং পালসার R15 লিয়া মাছ খালি করবে। হ্যাঁ হ্যাঁ, এটা কফি আনছো না? শুনেন, এই কফিটা আমি তুলে দিছি, নাইলে ওয়াজের স্টেজে কফি হয়েছে না। ও নাই তো সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, সে আল্লাহর ঘরের ভিতরে যাইয়া সুদ করে সভাপতি হয়। কথা কোন ঠিক না বেড়ে? আমার পরিষ্কার কথা হলো, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন, মুশকরের বিরুদ্ধে, কাদিয়ানের বিরুদ্ধে, বাস। আমার দাওয়াত করলে করবো, না করলে নাই। বাবারে সুদ করার লোকে আমি নাই। আল্লাহ আমার দাওয়াত করলে যেটা সুদকে হের করে আর খাওয়ান দিস না, হের করে খাইতাম না। সুদখোর কমিটি বানানোর সময় তালিকা করবেন কারা সুদ খানা, এটারে মসজিদের কমিটি ঢুকাইবেন। কথা কোন ঠিক কিনা? দরকার হয় কোদাল দিয়ে মাটি কাটে, নাইলে নদীর মধ্যে মাছ মারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে বলে দাঁড়িয়ে আছে, এটারে বানাইবেন। কথা কোন ঠিক না বেটে? কি হবে বেঁচে থেকে? হ্যাঁ, লাগে লাগে একদম হালাল টেহা। ঠিক আছে, আরেকজন দিচ্ছে কি সুন্দর ওয়াজ করার মধ্যে টেহা হইতাছে, এটা কি হালাল টেহা? ওয়াও, আচ্ছা দেখতেছি। একটা মানি ব্যাগ পড়ে গেছে, কেউ যদি আমার সফর সঙ্গী, আমার মুড়ি যদি যদি পাইছে না, মাইরে দিছে, নিয়ে গেছে কি জানি, এই দিতে বলছে একটা মানি ব্যাগ পড়ে গেছে, এক মাইরে দিছে। বেহব ইচ্ছা করে মানি ব্যাগ দিব, বেহব না মানে আমার আমার তোলার সময় ফোকর থেকে পড়ে গেছে, যদি রাস্তা ফায়াতে হ্যান্ডেল দিয়ে দিয়া সরদারি বুঝছ নি? সরদারি আমি যখন ঠেকটা কাউরি দিয়ে সরদারি পড়ে জায়গা, তখন দেখবেন যে কেমনে সরদারি করি। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ফুলা ফান্ডি করি, ফুলা ফান্ডি আজকে 500 রুটে পয়সা নষ্ট, আজকে সুদ করে চাষ করে লাভ। 500 রুটে পয়সা নষ্ট, কিছু কিছু সুদ করে মাথা ধোয়াই রাখছে। এখন আমি যদি কই কেন কেন সুদ কাম, কেউ হাত তুলতো না, আমার ডরাইব। আর আল্লাহ যে লিখে রাখছে কোটে সুদ খাইছে, প্রতিটি হাটে সাপ বানাই দিব, এই খবর তো আর নাই। কথা কোন ঠিক না বেটে? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজ। ঠিকটা ফরক আমি একটু ফালাই লই। 500 রুটে পয়সা নষ্ট। সকালে উঠতে এখন আমি পাগলামি করছি, পাগলামি না বলবেন যে সুদকুর আজকে বাপটা হয়ে গেছে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফ্যাটটা ছোট না বড়? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে,
কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সোদে, আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। সুৎখোরের গোষ্ঠী এই সুৎখোরটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে, কথা কোন ঠিক না? ওই দেখ মহিলা পাঠাইছি দিয়া সুদের মাছ করার কারণে। ওয়াও, আমি একটা খবর পাইছি কিছুদিন আগে যে এতদিন শুনছি পুরুষে সুদ খায়, ওখান দিছি মহিলার বলে টেহা লাগা। সাবধান মায়া গো, ও মায়া, টেহা লাগায়ও না, সাবধান কয়ে গেলাম। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম কি হবে? আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? বাইরে এখন একটু আগে ভাইছে 500 সুদখোরের বিরুদ্ধে বলার কারণে, ওখান ভাইছে 500 কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইবার লাগে। আমরা দেশে ঘুষখোর আসিনি, তাহলে নেতা বানাই দিন হিসাব করে বানায়েন, এটা কিন্তু পরিষ্কার কথা। যেটা হারাম খাইটার লোক আমরা নাই, কথা কোন ঠিক না বেটি? যেটা ঘুষ খায় সরকারি করে হেল লগা নাই, কথা কোন ঠিক কিনা? এখন কইবেন হুজুর সত্য নেই। এখন আমার ভাইয়ের কইছে ঘুষখোরের বিরুদ্ধে করতাম, ঘুষখোরের কত হইল? আর রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারা ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। যে সুদ খাইব সমান অপরাধ, যে লেখবো সমান অপরাধ, যে শুনবো সমান অপরাধ, যে সাক্ষী থাকবো সমান অপরাধ, এদের সঙ্গে সম্পর্ক বাস। ঘুষের বিচার না, কোন একটা কথা কয়ে যায় শুনল, যেই ব্যক্তি ন্যায় বিচার করে, আমি একটু দাঁড়ান চান্দি, আস্তে আস্তে বসো। আমার মুরব্বী কি কহিনা লই বাজান, আপনি কি বলছেন? আরে 89 বার আগে বাজার বাড়িতে বেকাম করলা এই মোবাইলে এটা যে আশ্চর্য তত্ত্ব রে। মানে যেখানে দেন দরবার সর্দার মিল্লা মোবাইলে সিস্টেম করে ট্যাটো লেখাম করলা, সর্বনাশ রে। তাইলে শুনেন, যেই ব্যক্তি ঘুষ খায়া সর্দার করলো, এ কিন্তু আরশের নিচে ছায়া পাবে না। যেই ব্যক্তি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করলো, রাসূল বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে, কথা কোন ঠিক না বেঠে? এই ন্যায় বিচার আমরা চাই কি চাই না? আমার মনে হয় আজকের করিমগঞ্জের যুবকরা যে স্পিড দেখতেছি, ওরা যদি এক হয়ে যায়, সুদখোর ঘুষখোরকে আমরা 24 ঘন্টার ভিতরে সমাজ থেকে বয়কট করতে পারবো। এই সুদখোরের লগে আমাদের সম্পর্ক, ঘুষখোরের লগে সম্পর্ক, এদেরকে আমরা ইমাম বানাইতাম না, এরা মসজিদের নেতা বানাইতাম না, সমাজের নেতা বানাইতাম না। কারণ হারামখোরের কাছে যখন দায়িত্ব যায়, সমাজে আল্লাহর রহমত আসবে না, কথা কোন ঠিক কিনা? আজকে বৃষ্টি কি এমনি বন্ধ হয়েছে গা? এমনি বন্ধ হয়েছে?
মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন অশ্লীলতা ছড়াইয়া দেয়, তখন আল্লাহ পাক মহামারী দিয়া দেয়। কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? আর মানুষ যখন ওজনে কম দেওয়া শুরু করে, তখন আল্লাহ পাক জমিনে দুর্ভিক্ষ দেওয়া শুরু করে। আমি কি বুঝাতে পারছি? এই জন্য সবকিছুর এক কথা হলো, আমরা হালাল খাইতে চাই কি চাই না? হালাল চাই কি চাই না? এই জন্য যুবক ভাই আমার, আজকের ওয়াজ থেকে আপনারা মনে হয় মোটামুটি অনেক কিছু পাইছেন, যেগুলো আমাদের সামাজিক জীবনে খুব দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুদ খাবো, সুদ দিব, ঘুষ খাবো, ঘুষ দিব। আর একটা কথা কমু যুবকদের উদ্দেশ্যে, আমরা নেশা করব, মাদক খাবো। এটি তো মর্দনকার না, না কিন্তু দন্তান্নকার না। তাইলে বলেন বন্ধ, জোরে কোন বন্ধ। বাবা, দেখো বাবা পাগল নাকি? বন্ধ না করবো তুমি? একটা কাগজ এসে রাখো। আচ্ছা, আজ আমাদের সবার মাঝে আমাদের প্রিয় হুজুর তাহির হুজুর উপস্থিত হয়েছেন। আমরা করিমগঞ্জবাসী ধন্য। 7 তারিখ আমার পরীক্ষার রেজাল্ট দিবে, এই এসএসসি পরীক্ষা। আল্লাহ যেন সবাইকে কামিয়াবি করে, আমিন কর। বলবেন বন্ধ, তুমি মুখে মুখে বাবা গেলে মনে হচ্ছে বাবা দিতাম নাকি? বাবা এমনি না, বন্ধ। এই তো বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, নামাজ। চলবে কইছে, চলবে কইছে, ঠিক আছে। এখন বলেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাদার জিয়ারত, মা বাবার খেদমত। কেরা না কইছে রে? চলবে না? সামনে মাজার জিয়ারত চলবো কিনা? মাজার জিয়ারত চলবে, কিন্তু মাজারে কোনো অসামাজিক কাজ চলবে না, মাজারে কোনো অশ্লীল কাজ চলবে না, মাজারে কোনো বেহায়াপনা চলবে না, মাজারে সেজদা দেওয়া চলবে না। কথা বলেন ঠিক না বেটি? সেজদা পাওয়ার মালিক কে? আমরা করি জিয়ারত, মসজিদে করি ইবাদত। কথা কোন ঠিক না বেটি? তো সেই জন্য এইগুলো বুঝবেন। আমাদের কিছু লোক আছে, কিছু হইলে বিশেষ করে আহলে হাদিস, এরা নাম তো দিছি বিনোদন পার্টি। এরা কি পার্টি দিছি? এরা দিছি বিনোদন পার্টি। বিনোদন পার্টিটা এমনি বইছি। ও আচ্ছা আচ্ছা, না এটা বইছি যে ওই যে আমি এইগুলোর মধ্যে ওয়াজ করতে পারি না, ওই যে একটু উচ্চার মধ্যে পারি, এটা মধ্যে হাত লাগলে হয় না, পিছটা ওই যে পিছন অর্ধেক থাকে, এই জন্য এরপর বালিশটা নিয়ে ঠিয়া মাইরে মন লাগে। আমি না না এমনি আরাম লাগছে। হ্যাঁ বেকার দিয়ে লাগে এটা। এই শুনেন, আমার পিছনে গিবত গাও বন্ধ করে লাগে 1000 টাকা। পিছনে গিবত গাও এটা লাগে, এটা ওয়াজ করতেইব। পিছনে যদি গিবত করে, আরে আল্লাহ রে, বাজারের মধ্যে গিবতের ফ্যাক্টরি। আমনের সামনে এক কথা, পিছনে আরেক কথা, আর চুগলখুটি ভয়ঙ্কর। আর আপনি মুনাফিক মোটামুটি চিনবেন, কিন্তু চুগলখুর চিনার সুযোগ নেই। চুগলখুর হলো কি জানেননি? এই গ্রামের নাম কি? পশ্চিম নয়াকান্দি আছে নাকি? পশ্চিম নয়াকান্দি আছে। আচ্ছা, পশ্চিম নয়াকান্দি থেকে মনে করেন যে পূর্ব নয়াকান্দি একটা মেয়ে দেখতে আইছে। আইসা মেয়েটার ফাঁসের করে এক ভিডিও দিয়েছে, কি গো এমুকের মেয়েরা তো আমার ছেলেরা যে নিতাম চাই, তোমরা কি কো? তখন ওই ফাঁসের ঘরের মহিলাটা কইতেছে, এই মেয়েটা খুব ভালো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। রিপোর্টটা কি 90 না 100? 30 দিন রোজা রাখে। কত? 100 কেমন 30 কেমন গেলে? আমি 30 দিছি। বিমান করতে পারো। রিপোর্টটা ভালো না খারাপ? রোজা রাখে, রিপোর্টটা ভালো না খারাপ? কোরআন তেলাওয়াত করে এবং পর্দা করে চলে, মানে 99% ভালো কইছে। চুগলখুরে কেমন কি থাকে? চুগলখুরে কামটা দেখেন, আপনি বুঝতে না যে কত ভয়ঙ্কর।
সে লাস্টে কইতাছে সব করে ঠিক হয়, কিন্তু সারা রাত দেখি মোবাইলে জানি কার সাথে কথা কয়। এটি হলো সুগুল খোর, মানে সব ঠিক আছে, নামাজ পড়ে রোজা করে একবারে সব ঠিক আছে, লাস্টে কই সারা দিন দেখছি কাল কথা কয়। আর রোহিঙ্গা রে রোহিঙ্গা। এই জন্য রাসূল বলেন কবরের ভিতরে দুই শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি আযাব হবে। এক শ্রেণী হলো যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, আর দুই নম্বর যারা চুগলখোর, এক জায়গা করে আরেক জায়গায় লাগা, গোপনে গোপনে মানুষের বিরুদ্ধে শত্রুতা লাগা। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জন্য আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো জঘন্য। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুনাফিকি করবেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আপনারা জবান খুলে কোন এটা কি আমার না মাহফিল রে? তাইলে পকেটে রাখি, মারহাবা জোরে কোন। তাইলে পকেটে রাখলাম, নাইলে আবার মোবাইলে রেকর্ডিং করে দিয়ে দিব, কইবো দেখেন 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 টাকাটা কেমনে পকেটে ঢুকাই দিয়েছে। পরে কালকে ছেড়ে দিব তাহিরুজ মাহফিল টাকা মেরে দিয়েছে। এই জন্য আমি বইলে ফটো ঢুকাইছি, এরা কাট করে ছাড়লো, আমি এটা এডিটিং করতে পারবো। আজান মুতা আচ্ছা বলবো আজকে জিকির হবো না, জিকির কথা বলছে রে। জিকির চলবে, জিকিরের আগে একটা আজান দেবো, শুনবেন নি? আজান দেওয়ার আগে একটা কথা কম শুনবেন নি? নামাজ লাগবো নি? আজকে থেকে একটা ওয়াদা করতে পারবেন নি? জীবনে যত মাহফিলে যাবেন, শুধু আমার মাহফিল না, যত হুজুর আয়ে সব মাহফিলে মাথায় টুপি দিয়ে যাবেন। রাজি আসেননি? কথাটা রাজি আসেননি? আজকে আজান দিতাম পারি, কেডা কেডা মার খেদমত করবেন হাত তোলেন। আল্লাহ আপনি কবুল করেন। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, কবরটারে জান্নাতের বাগান বানায় দেন, আমিন কোন। আরো জোরে করে আমিন।